বলছেন ডাক্তার বাবু? ও যে শ্বাস তুলছে। নারী অতীব ক্ষীণ, শ্বাস চলাচল যেভাবে করছে তাতে মনে হচ্ছে রাতটুকুই হয়তোবা। কি বলছেন ডাক্তার বাবু? আমার এই কচি বৌমাটা এইভাবে অকালে? আমি তো আমার চেষ্টাটুকু করলাম বড় মা, কিন্তু সবই ভগবানের লীলা খেলা। কে যে কখন পৃথিবীর মায়া ত্যাগ করে। অত সুন্দর মেয়ে দেখে ছেলের বিয়ে দিলাম, আর বছর খানেক যেতে না যেতেই শুকিয়ে কাঠি হয়ে গেল। কি করে ডাক্তার বাবু? দেখুন, ভেতরে ভেতরে হয়তো কোনো রোগ ছিল যা ধরতে পারা গেল না। মা, জল, একটু জল। বড় কষ্ট, বড় কষ্ট। ওরে ওরে আলেখ্য, বউয়ের মুখে জল দে বাপ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? কি বলছো বলো? না না, ফিরে আয় বউ, ফিরে আয়। তুই এভাবে চলে যেতে পারিস না। তুই যেই বংশের লক্ষ্মী ছিলি, ফিরে আয় বউ, তুই ফিরে আয়। মরেছে মরেছে মরেছে। যারা এই বাড়ির লক্ষ্মী হতে আসবে আমার হাতে মরবে। এই বাড়ির লক্ষ্মী শুধু আমি, আমি আর আমি। এই বংশের উত্তরাধিকারী আমার ছেলে। তার অধিকারে ভাগ বসাতে যেই আসুক তাকে আমি এইভাবেই সরিয়ে দেব। না দিদি, না, তুমি এইভাবে চলে যেতে পারো না। বলি, আর কতদিন দাদার কাছে নতজানু থাকবে? হ্যাঁ, এবার তো একটু একটু করে সবটা বুঝে নিতে হবে নাকি? আরে সে হবেক্ষণ। হবেক্ষণ বলে বসে বসে পা নাড়াও, আর ওদিকে দাদার বিয়ের জন্য মা আবার উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, বলো কি, দাদা আবার বিয়ে করবে? না, করবে না। যা, তাহলে তাহলে আমাদের স্বপ্ন জলে ভেসে যাবে। আমার ছেলের আর এই জমিদারের মালিক হওয়া হবে না। আরে না না, অমন বলো না, অমন বলো না। বলছি কি আর সাধে। শোনো, এই সুযোগ আপন ভোলা দাদার কাছ থেকে যা পারো লিখিয়ে নাও। এই সুযোগ গেলে আর আসবে না, বুঝেছো? দাদার ছেলে মেয়ে হলে সেই সব পাবে, তখন আমাদের আঁটি চুষতে হবে। তুমি চিন্তা করো না দাদা, আমি দেখে নিচ্ছি। বাবা লেখো, এই ছবিটা দেখ। দরকার নেই মা, তোমাদের যা মন চায় করো, যা বলবে আমি তাই করব। বেশ, তবে আগামী ফাল্গুনেই তারিখ ঠিক করলাম। হ্যাঁ, কোথায় সই করব? এই তো এই তো এইখানে এইখানে। আচ্ছা, আমি আর কাগজ টাগজ দেখলাম না। তুমি চিন্তা করো না, আমি দেখে নিয়েছি। রক্ষে করো মা, আমার ছেলেকে রক্ষে করো। ওরে বাবা রে বউ। মা, মা, নতুন বউকে ওরা রক্ষে দেবে না। মা, মা শুনুন, মা শুনুন, শুনুন মা, আমার কথাটা শুনুন মা।
ওগো শুনছো? আমার কথা শুনতে পাচ্ছো? ওগো শুনছো? ওগো ওগো আমার কথা যে শুনতেই হবে, নইলে নইলে ওই ছোট মেয়েটাকেও। এ কি তুমি তুমি কি করে ফিরে এলে? তুমি তো মরে গিয়েছিলে। আমাকে তো বাঁচতে দিল না। আমাকে না না মা মা আরে আরে শোনো 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 শোনো, আমার কথাটা শোনো। ওরা এই বউটাকেও মেরে ফেলবে। কি করে বোঝাবো এদের, কি করে বোঝাই? কই দেখি দেখি, সব তো ঠিকই আছে। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, বলুন। ঘুম পেয়েছে বুঝি? হ্যাঁ মা। চলো চলো, আমার ঘরে চলো তুমি। শোন, তুই মাথা থেকে বড় বউয়ের ভাবনা সরা। এই চলো মা, চলো চলো চলো। এ কি, আপনারা তো দেরি হলো কেন? আরে ওষুধটা জোগাড় করতে তো একটু সময় লাগলো। কাজ হবে তো? একদম, আগের থেকেও ভালো ফল পাবেন। বেশ বেশ, এটা রাখুন, কাজ হয়ে গেলে আরো পাবেন। কে কে ওখানে? কে কে? আহ 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 আবার আবার সেই শব্দ, সেই নুপুরের শব্দ। ওইসব কি হচ্ছে? আমার মাথার মধ্যে সেই কথা, জল জল, কষ্ট কষ্ট। আহ আহ আহ। আপনার পান। কি গো, পান সাজা ঠিক হয়েছে তো? কে কে কে? আমি গো আমি। শোনো শোনো শোনো, ওরা কিন্তু ছোট কেউ। না 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 না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে, বেরিয়ে যাও। ও কি আবার? না না না, কালী পুরুত মশাইকে ডাকতে হবে। এসো মা, শান্তির জল নাও। হ্যাঁ হ্যাঁ, দিন বাবা, ভালো করে শান্তির জল দিন তো। বৌমাটা আমার যেন কেমন শুকিয়ে যাচ্ছে। বৌমা, হ্যাঁ মা, বলুন। ওকে মিছরি শরবত দাও, সারাদিন উপোস করে আছে মেয়েটা। এই তো মা, নিয়ে এসেছি। শেষ খাওয়া খাওয়াবো ওকে, একেবারে শেষ খাওয়া। কে 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 তুই? আমার খাবারের মধ্যে বিষ দিতে আর আমাকেই ভুলে গেলে? কোন নটঙ্কির সঙ্গে দাদার বিয়ে দিলেন মা? আমি কোনো নাটক করছি না। তাহলে কি পাগল? আহ, তুমি একটু থামো তো। তুমি তুমি কি বলছিলে বলো। মা, সম্পত্তির লোভে আমাকে যেমন ভাবে বিষ দিয়ে মারা হয়েছে, ঠিক সেভাবেই মেরে ফেলতে চাইছে এই ছোট মেয়েটাকেও। তাই তো আমি ওকে আমার মাধ্যম করেছি। আমার খুনিদের শাস্তি হলেই আমি চলে যাব। কে কে মেরেছে? ওই ওই যে ওই যে বলুন বলুন ডাক্তার বাবু, নইলে কিন্তু। বলছি মা জননী, আমাকে ছেড়ে দিন। আমার কোনো দোষ নেই, সব করেছি মেজ বৌমার কথায়। বৌমা তুমি? মিথ্যে মিথ্যে বলছে, সব মিথ্যে। মা, ডাক্তারের এনে দেওয়া বিষ মেজোর আলমারির লকারে আছে। আপনিও তো জানেন মা, মেজো তার আলমারির লকারের চাবি তার স্বামীকেও দেয় না। ওখানে মেজো বউ ছাড়া আর কারোর পক্ষে কিছু রাখা সম্ভব নয়। আপনি আপনি পুলিশে খবর দিন মা, পুলিশ এসে সার্চ করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এবার তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। হ্যাঁ, আমি এখনই পুলিশে ফোন করছি। আমায় ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। আমি যা কিছু করেছি সব আপনার নাতির জন্য করেছি। আমায় আপনি ক্ষমা করে দিন। খবরদার, আমার নাতি বাচ্চা, ওর দোষ দেবে না তুমি। হালেখো, পুলিশে ফোনটা কর। থাক মা, পুলিশে ফোন করার কথা বলেছিলাম ওকে ভয় দেখানোর জন্য। শোনো,
তোমরা এই বাড়িরই বউ ছেলে, তোমাদের পুলিশে দিলে এ বাড়ির সম্মান নষ্ট হবে। তাই আজ থেকে এই বাড়ির এক কোণে পড়ে থাকবে তোমরা। জমিদারির কোনো বিষয়ে তোমাদের কোনো অধিকার থাকবে না। আর মা, এখন থেকে তোমার নাতিকে তুমি তোমার কাছে রাখবে। মুক্তি পেয়ে গেল, বড় বৌমা মুক্তি পেয়ে গেল। এই কাজটার জন্যই পৃথিবীতে আটকে ছিল।